আর আগামীতে এই সরকার আসলে এমন একটা পরিস্থিতি হবে দেশের মানুষ ভাতও পাবে না। আজ আমি মাস্টার্স করে রাস্তায় রিক্সা চালাতে হচ্ছে, আমার কুকুরের মতো থাকতে হচ্ছে আমার রাস্তায়। কেন? কিসের জন্য? আমি আমার যোগ্যতায় চাকরি পেয়েছি, ইন্টারভিউতে ফার্স্ট হয়েছি। অফিসার আমাকে হেড অফ দি লাস্ট অ্যান্ড ফাইনালে বলল যে আপনার বাড়িতে কেউ আওয়ামী লীগ করে, যদি আওয়ামী লীগ করে তাহলে টাকা লাগবে না। এটা কেমন কথা? তাহলে আমি যখন মারা যাব তখনই কি আমায় আওয়ামী লীগের পরিচয় দিয়ে মাটি দিতে হবে? তো আমার শিক্ষা, এই কলমের কি মূল্য আছে? এর কি কোনো মূল্য আছে? এই কলম ফেলে দিই, এর তো কোনো মূল্য নাই। আমি 2005 রাজশাহী ইউনিভার্সিটি অ্যাকাউন্টেন্ট সাবজেক্ট নিয়ে মাস্টার্স করেছি, কিন্তু করোনায় আমার চাকরি চলে যায়। 37 জনকে বাদ দিয়ে কিছু আওয়ামী লীগের ছেলেরা জোর করে ঢুকেছে। আমি আমার গ্রামের বাড়িতে চলে যাই। আমার মা বাবা পৃথিবীতে নাই, আমার 2টা বাচ্চা আছে, আমি তাদেরকে নিয়ে জীবিকা অর্জন করে চলি। তো আমি একজন অফিসার ছিলাম অনেক বড়, আমি একজন কম্পিউটার টাইপার। আজ চাকরি হারিয়ে, বাবা মা হারিয়ে, আমার সন্তান হারিয়ে আমি নিঃস্ব হয়ে রাস্তায় রাস্তায় ঢাকা শহরে 3টে অ্যাপ্লাই করলাম, আবারও আমার কাছে টাকা চাই। চাকরি করতে গেলেই টাকা চাই। আমার যোগ্যতায় আমি ফার্স্ট হয়েছি, অথচ তারা টাকা চাচ্ছে। আমি প্রশ্ন করলাম, স্যার কিসের টাকা? তারা বলে যে চাকরি করতে হলে টাকা দিতে হবে। কোনো প্রশ্নের উত্তর দিব না। আর আমি কিছু মানুষকে হেল্প করেছি, তাদেরকে বাজার করে দিয়েছি, করোনায় সাহায্য দিয়েছি। আজ আমি তাদের কাছে যে সামান্য একটু কিছু চেয়েছি, আমার নিজে ঢাকা শহরে এসে রাস্তায় কুকুরের মতো জীবনযাপন করে বেঁচে থাকতেছি। অথচ আমি যাদেরকে খাবার দিলাম, চাকরির ব্যবস্থা করে দিলাম, তারা আমায় একটু সাহায্য করতে পারলো না। আমি এই পৃথিবীতে যারই উপকার করলাম সেই আমার ক্ষতি করলো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি আমার যোগ্যতায় চাকরি পেয়েছি, ইন্টারভিউতে ফার্স্ট হয়েছি। অফিসার আমাকে হেড অফ দি লাস্ট অ্যান্ড ফাইনালে বলল যে আপনার বাড়িতে কেউ আওয়ামী লীগ করে, যদি আওয়ামী লীগ করে তাহলে টাকা লাগবে না। এটা কেমন কথা? তাহলে আমি যখন মারা যাব তখনই কি আমায় আওয়ামী লীগের পরিচয় দিয়ে মাটি দিতে হবে? এটা কোন পৃথিবী? আমি একটা শিক্ষিত ছেলে হয়ে রাস্তায় কুকুরের মতো ঘুরে বেড়াই, আমার সন্তান না খেয়ে থাকে। এটা কি তাদের কোনো বিবেক নাই? মানুষ কোথায় আছে পৃথিবীতে? আমি মানুষের কাছে যেতে চাই। আমি কি মানুষের গন্ধ পাচ্ছি না? সবাই শুধু মুখে বড় বড় নীতি কথা আর বড় কথা বলবে, কিন্তু একটা ক্ষুধার্ত লোককে 10টা টাকা দিতে পারে না, একটা ক্ষুধার্ত লোককে মূলধন দিতে পারে না, শুধু বড় বড় বুলি আর বড় বড় কথা। এটা কোন দুনিয়া? জবাব চাই আপনাদের কাছে, উত্তর চাই। আর আমি চাই দেশের মানুষ সবাই ভালো থাকুক, সবাই কষ্ট থেকে ভালোভাবে বাঁচুক। এই ক্ষেত্রে এইসব ব্যাপারে এইসব কি সরকারের চোখে পড়ে না? মানুষের চোখে পড়ে না? এত বড় বড় লোক আছে যাদের টাকা রাখার জায়গা নেই, তারা কি একটা গরিব মানুষের পাশে দাঁড়াতে পারে না? তারা টাকা দিয়ে জুয়ো খেলবে, টাকা দিয়ে নেশা করবে, ভারে যাবে। অথচ একটা মানুষ অসহায় না, ক্ষুধার্ত, তাকে 10টা টাকা দিতে পারে না, তখন তাদের টাকা থাকে না। মুখে শুধু নীতি কথা বলে। কিন্তু আমি একটা শিক্ষিত লোক, আজ আমি কি করব বলেন? আমার তো সুইসাইড আর আত্মহত্যা করার কোনো রাস্তা নাই। আমি যেখানেই চাকরি পাচ্ছি সেখানেই ঘুষ চাচ্ছে, যেখানেই যাচ্ছি আওয়ামী লীগের প্রশ্ন করে। ভাই, আমি মাস্টার্স কমপ্লিট, আমার এই বিদ্যা কলমের কি মূল্য আছে বলেন? সততার কি দাম আছে? সৎ পথে থেকে তো নিজের জীবিকা অর্জন করতে পারতেছি না, সৎ থাকতে দিচ্ছে না মানুষ। আজ আমি মাস্টার্স করে রাস্তায় রিক্সা চালাতে হচ্ছে, আমার কুকুরের মতো থাকতে হচ্ছে আমার রাস্তায়। কেন? কিসের জন্য? এর জবাব চাই, বাংলাদেশ সরকারের কাছেও চাই। আর যারা জ্ঞানী লোক, যারা এই দেশটাকে যারা জ্ঞানের বুদ্ধিজীবী, তাদের কাছে প্রশ্ন আমার। আমি আমার জীবন ফিরে চাই, আমি সুস্থভাবে বাঁচতে চাই। কিন্তু কই, আপনারা তো বাঁচতে দিচ্ছেন না। কেন এসব হচ্ছে দেশে? দেশের লোক না খেয়ে মরে যাচ্ছে, আপনি হাজার হাজার কোটি টাকা দিয়ে এটা করতেছেন ওটা করতেছেন, ক্ষুধার্ত লোককে দেখতে পাচ্ছেন না? আপনার দেশে বহুত লোক না খেয়ে থাকে, মুখ দিয়ে বললে তো হবে না। আপনারা তো অনেক বড় বড় কথা বলেন, কই মানুষের তো পাশে দাঁড়াচ্ছেন না? কেন দাঁড়াচ্ছেন না? মানুষ কেন কষ্ট পায়, না খেয়ে মরে যাচ্ছে, তাদের দিকে কোনো খেয়াল নেই? দেশের মানুষ সবচেয়ে বড় নরকে আছে এই বাংলাদেশের মানুষ। আর আগামীতে এই সরকার আসলে এমন একটা পরিস্থিতি হবে দেশের মানুষ ভাতও পাবে না। 100 টাকা কেজি, 75 টাকা এখন চাইলের কেজি। সে বলেছিল 10 টাকা খাওয়াবে, কোথায়? হোয়াই 10 টাকা। আলু বলেছিল সস্তায় খাওয়াবে, আলু তো এখন 52 টাকা কেজি। চিনি 130 টাকা কেজি, 25 টাকার চিনি। তো একটা লোক রিক্সা চালিয়ে 1000 টাকা ইনকাম করেও সংসার চালাতে পারছে না। সে শুধু বলে উন্নতি উন্নতি উন্নতি। হোয়াই উন্নতি? কয়টা ব্রিজ করে উন্নতি হয়ে যায় দেশের? এটা কখনো হতে পারে? আপনারাই বলেন তো। একটা ব্রিজ, একটা কালভার্ট, একটা মাটির নিচে, এটা গরিব দেশ। এখানে ওই 50,000 কোটি টাকা খরচ করে ব্রিজের প্রয়োজন ছিল না, মানুষের খাবারের প্রয়োজন ছিল। মানুষ তো বাঁচতে পারছে না। 1000 টাকা নিয়ে বাজারে গেলে 10 টাকাও ফেরত আসে না। অথচ কোনো এক সময় 500 টাকা ইনকাম করে 300 টাকার বাজার করে আরও 200 টাকা রয়েছে। আমরা বয়স হয়ে গেছে, আমরা রাজনীতি করি না, আমরা পেট নীতি করি। আমি আমার খাবার চাই, আমার অধিকার চাই। এই দেশের সন্তান আমি, এই দেশের নাগরিক আমি মাস্টার্স কমপ্লিট করে কেন রিক্সা চালাবো? হোয়াই? আমার জীবনটাকে ফিরিয়ে দেন, আমার চাকরিটা ফিরিয়ে দেন। বড় বড় কথা বললে হবে না, মানুষের পাশে থাকতে হবে। আর দেশের যা পরিস্থিতি সেটা জানতে হবে। একটা মানুষ হেড অফ দি লাস্ট অ্যান্ড ফাইনাল মৃত্যু। সো বি কেয়ারফুল। ক্যারিয়ারে আমি মাস্টার্স করে আমি খাবারের জন্য না খেয়ে থেকে বাধ্য হয়ে এখানে রাসির মিয়ার রিক্সা নিয়ে চালিয়েছি। কেন আমাকে রিক্সা চালাতে হবে? আমার চাকরিটা ফিরিয়ে দেন।
আমি 3টা অ্যাপ্লাই করে 3 জায়গায় টাকা দিয়েছি, 3বার আমার টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। আমি ভিক্ষা করে টাকা দিয়েছি চাকরির জন্য, সে টাকা নিয়েও পালিয়ে গিয়েছে। লাস্টে আমি আবার কষ্ট করে ধার করে দেনা করে আবার এক জায়গায় টাকা দিলাম, তারা আরও টাকা চায়। তো আমার শিক্ষা, এই কলমের কি মূল্য আছে? এর কি কোনো মূল্য আছে? এই কলম ফেলে দিই, এর তো কোনো মূল্য নাই। হেড অফ দি লাস্ট অ্যান্ড ফাইনাল তো মৃত্যু, তাই না? একদিন তো মানুষ মারা যায়। আল্লাহকে একটু ভয় পান। বড় বড় বুলি না দিয়ে রাস্তায় এসে দেখেন মানুষের পরিস্থিতিটা কি, দেশের পরিস্থিতিটা কি। শুধু বড় বড় বক্তব্য দিচ্ছেন, এটা হবে না। বক্তব্য না দিয়ে প্র্যাকটিক্যালে বাস্তবে সামনে এসে কথা বলেন, দেখি কি কেমন আপনার বুকে সাহস আছে। আপনারা যারাই বড় কথা বলেন, যারাই দেশের নিয়ে বড় বড় কথা বলেন, তারা সামনে আসেন, রাস্তায় আসেন। আপনারা তো পাজারুতে চলে যান, মানুষের রাস্তার মানুষের খবর রাখতে পারেন না। তারা বলে আমরা ঘরে ঘরে, প্রত্যেক ঘরে ঘরে একটা করে চাকরি দিব, তারাই বলেছিল। কিন্তু কই, এখন ঘরে ঘরে চোর বাটপার ছিনতাইকারী হয়েছে। কেন এগুলো হচ্ছে? কিসের জন্য? অটো বন্ধ করে দিচ্ছেন, এটা বন্ধ করে দিচ্ছেন, ওটা বন্ধ করে দিচ্ছেন, মানুষ তো বেকার হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা মিডিয়ার সামনে ঠিকই রাইট কথা বলতেছেন। এসবের মানেটা কি?